হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা সবাই চাঁদ রাতে পিকনিকের একটা আয়োজন করতেছি, তাই আমরা সবাই মিলে এখন কেনাকাটার উদ্দেশ্যে যাচ্ছি। এরপর আমার দোস্ত গেল চাল কিনতে, সে চাল দেখতেছে। চালের দোকানদারের একটা বিশাল উক্তি আছে, আমরা উক্তিটা শুনি। এত সাংঘাতিক খারাপ জিনিস আমার ভালো, খুবই ভালো। তার কথা শেষ করে আমরা চলে আসলাম মশলার দোকানে মশলা কেনাকাটার জন্য। আমার দোস্ত হিসাব নিকাশ করতেছে, তাকে খাতা কলম দিয়ে বসায় রাখছি যে কোথায় কী খরচ হচ্ছে সব হিসাব নিকাশ করে রাখবি, কোনো যেন ভুল ত্রুটি না হয়। তারপর আমরা মশলা কেনাকাটা করতেছি, পেঁয়াজ রসুন যা কিছু লাগে, আসলে খিচুড়ি রান্না হবে তার জন্য। আমার দোস্ত বলতেছে ভালো করে মশলাগুলো নে, মানুষ যেন খারাপ না বলে। আমরা ভালো মশলা নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমার দোস্ত টাকা যাওয়া দেখে হিসাব করতেছে আর দাড়ি চুলকাইতেছে যে হায় কতগুলো টাকার বাজার করতেছি, আমরা টাকাগুলো পরে কালেকশন করতে পারবো। তো তার কথা মতো আমরা ঘি কিনে নিলাম। সে বলতেছে খিচুড়িতে নাকি ঘি দিলে অনেক টেস্ট হবে, পিওর একটা ঘি নিলাম। আর ঘিয়ের কোটাটা সে ঘুরাইতেছে আর বলতেছে সেই টেস্ট হবে। তো সেখানে হিসাব নিকাশ শেষ করে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি ছোটো ভাইয়ের দোকানে মুরগি নেওয়ার জন্য। তার দোকানে আসলাম, সে দেখে বলতেছে ভাই মুরগির কিন্তু অনেক দাম। আমি বলছি বেশি দাম হলে কিন্তু নিব না, ছোটো ভাই ব্রাদার মানুষ, কম দামের মধ্যে মুরগি লাগবে অনেকগুলো, মুরগি দে। সে তখন পরে হিসাব নিকাশ করে বলতেছে যে ভাই আপনাদের জন্য এই পরিমাণ টাকা হয়তো রাখতে পারবো। বলতেছে যে দেখেন ভাই এই টাকা হয়তো রাখতে পারবো, অনেক দাম। পরে আমরা অল্প টাকার মধ্যেই মুরগি নিলাম। মুরগি নেওয়া শেষ করে আমরা চলে আসলাম ওয়ান টাইম প্লেট কেনার জন্য। তো কাকুর এখান থেকে ওয়ান টাইম প্লেট কিনলাম আমরা। কাকু অবশ্য আমাদের একটু কম রেটে দিয়ে দিছে, ডিসকাউন্ট দিছে আবার ঈদ উপলক্ষে। কাকুরা অনেক ভালো ছিল, কাকুর জন্য ধন্যবাদ। ওয়ান টাইম প্লেট কেনা শেষ করে আমরা বের হয়ে চলে আসলাম। আমাদের আর বাজারে কোনো কাজ নাই, মোটামুটি কেনাকাটা শেষ। আমরা এখন যাব আমাদের পরবর্তী প্রসেসিংয়ের জন্য। এরই মধ্যে আমার দোস্ত বলতেছে কেনাকাটা করতে করতে নাকি তার টাকা শেষ, সেই জন্য আমরা চলে আসলাম ডাচ বাংলার বুথে টাকা ওঠানোর জন্য। একটু টাকা প্রয়োজন ছিল আমাদের। দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়ে গেছে, কাটাকাটি বাছাবাছি কাজ শুরু হয়ে গেছে। সবাই কাটাকাটি এগুলো নিয়ে ব্যস্ত, মশলা রেডি করার প্রসেসিং চলতেছে। ছোটো ভাই ব্রাদার্সগুলো অনেক হেল্প করছে, তাদেরকে অনেক ধন্যবাদ। এদিকে আনোয়ার বাবুর্চি মশলা গরম করা শুরু করে দিছে, মশলা গরম হচ্ছে, মশলার কাজ চলতেছে। এবার আমরা ধীরে ধীরে গোস্তগুলানো রেডি হয়ে আসছে, গোস্তগুলান এখন দিয়ে দিব। গোস্তগুলান দিয়ে ঠিক মতো ইচ্ছা মতো ঘাটো জোরে জোরে ঘাটাঘাটি করে কালার চেঞ্জ হয়ে গেল। এবার গোস্তটা কষানো হচ্ছে। গোস্ত কষানো হওয়ার পরে অবশ্য আমরা টেস্ট করছিলাম, অনেক ভালো ছিল। এরই মধ্যেই মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। বৃষ্টির মধ্যেও আমাদের রান্না চলতেছে। এত বৃষ্টি হচ্ছিল তাও আমাদের রান্নার আগুন নিভে নাই, এই জন্য সৌভাগ্য যে আমরা খাবারটা খাইতে পারছি। এবার আমাদের ফাইনাল স্টেজ চলতেছে, খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলতেছে। কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যেই সবগুলা ছোটো ভাই বড় ভাই যারা ছিল সবাইকে নিয়ে খাওয়া দাওয়া চলতেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।